সকাল বন্ধুরা, আমি মঙ্গলি চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? সকালবেলায় আমাদের যা রান্নাবাড়ি খাওয়া দাওয়া হবে সব কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে এই যে গাছে থেকে একটা পেঁপে পেরে নিলাম, এটা দিয়ে করব 2 পিস মাছ আছে, শুধু মেয়েদের জন্য রেখেছি, ওদের জন্য ঝোল করে দেব। তো ওরা ঝালের জন্য খেতে পারে না, সেই জন্য আলাদা করে রান্না করে দেব। আর এই পেঁপের তরকারি বিয়ের পর এই প্রায় 10 বছর হতে চললো, আজ পর্যন্ত মনে হয় পেঁপে দিয়ে কোনো তরকারি রান্না করে আমি খাইনি। এই যে আমার বরমশাই একজন আছে, ওনার পেঁপের গন্ধই সহ্য হয় না। একবার আমি জানো তো ওকে না বলে পেঁপে চাটনি করে ওকে বলছিলাম যে চোখ বন্ধ করে একটা জিনিস খাওয়াবো, এই বলে আমি না জানাই খাওয়াইছি জানো তো। তারপরে ব্যাস আর কি, বেচারা বমি টমি করে অবস্থা খারাপ। তো সেই থেকে একদম বন্ধ, আর কোনো দিনও ভুল করেও দিই না। তো মাঝে সাঝে এই যে মেয়েদেরকে খাওয়াই, কেননা পেঁপে পেটের জন্য খুবই উপকারী। তো সেই জন্য ওদেরকে এই যে দেখো 2টো লঙ্কা ফাটায়ে এই মাছ 2 পিস দিয়ে ওদেরকে ঝোল করে দেবো। তো এই রান্নাটা হলেই মোটামুটি বেশ আমার রান্না হয়ে যাবে, রান্নাঘর থেকে তারপরে বেরোবো। তো দেখো এই যে রান্নাটা হচ্ছে, রান্না করার পরে আজকে কাজ আছে অনেক, বরমশাই আজকে কাজে যায়নি। আর বর্তমান তো বুঝতেই পারছো, যা গ্যাসের যা এমনিতেই দাম সব দিন থাকে, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে না ওই যদি ওই 700 টাকা 500 টাকাও গ্যাসের হয় না, তবুও মানে কি অনেক মনে হয়, অনেক দাম মনে হয়। আর বর্তমান যা গ্যাসের দাম তা তো মানে আকাশ ছোঁয়া আমাদের কাছে বলতে পারো। তো সেই জন্য খড়ি টড়ি গোছাতে হবে। আর দেখো আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর তারপর এই যে বরমশাইকে দিচ্ছি খড়ি ফাটাতে, সব খড়িগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি। ইনি এমন একটা মানুষ, সারাদিন বললে বলে 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 কাজ করাতে হবে, বাড়ির কাজ, ঠিক আছে। তো যখন আমি হাতের কাছে গুছিয়ে টুছিয়ে দেবে তখন ঠিক করে দেবে, কিন্তু নিজে গুছিয়ে কখনোই করবে না। তো ওদিকে খড়ি ফাটাচ্ছে আর আমি এই যে বাসন আছে বাসনগুলো মেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ উনানে রান্না করলে প্রচুর কালি হয়, আর কিছু করার নেই, করতেই হবে। যাই হোক, এগুলো নিয়ে আর বলে লাভ নাই। আর মেন গল্পতে আসি, গল্প না, এটা রিয়েলি। তো আমার বরকে অনেকেই মুসলিম ভাবে। কেন ভাবে? এটা ভাবার কথা, ও যখন মুখে দাড়ি টাড়ি রাখে না, ওকে তুমি ধরতে পারবে না হিন্দু। আর ওর ভাষা শুনলে তো আরোই, মানে আমাদের এখানে মুসলিম সংখ্যাটা যেহেতু বেশি, তো ওখানকার দাদা ভাই, মুসলিম দাদা ভাইদের সঙ্গে মিশতে মিশতে ও এত সুন্দর ছোটোবেলা থেকে ভাষা শিখে গেছে, ধরতেই পারবে না যে ও মুসলিম, হিন্দু। তো সেই জন্যই না, একজন আমাকে একদিন বলছে, ডাক্তার দেখাতে গেছি, সেখানে আমাকে বলছে, আমার শাশুড়িও গেছিলো, ওনাকে বলছে যে ছেলেটা কি আপনার? বলে হ্যাঁ। বলে আমি না ওকে এতদিন ধরা মুসলিম ভাবতাম, ও যেরকম ভাষা বলে আর মুখে দাড়ি টাড়ি রাখে, আর আমার বর অনেকটাই লম্বা, তো সেই জন্য। তো ও বলে কি যে হচ্ছে এই ছেলেটাকে না আমি এতদিন ধরে মুসলিমই ভাবতাম। তা আমরা বলি না, ও মুসলিম না। তো তারপরে জানলাম এরকম হয়তো অনেকেই ভাবে, কারণ ওর ভাষাটাও এত সুন্দর বলতে পারে। আর আমার একটা দাদু ছিল, দাদুটা মুসলিম, আমার মাকে মেয়ে বানাতো, মানে মেয়ে সম্পর্ক সঙ্গে মানে মেয়ে বানাইছে, ঠিক আছে। তো দাদুটা না খুব ভালো ছিল। তো ওই দাদুর মুখে ভাষা শুনেছি আমি, কোনো দিনও কেউ ধরতে পারবে না ওই দাদু যে আবার মুসলিম। মানে আমার শ্বশুরবাড়ির দেশে এখানকার মুসলিম দাদাভাইরা এমন ভাষা বলে, মানে আমি নিজেই বুঝতে পারি না। কিন্তু আমাদের ওখানকার মুসলিমরা, আমার যে দাদুটা ছিল, সেই দাদুটা, ওদের বাড়ি এত সুন্দর ভাষা, ওরকম শুদ্ধ ভাষা আমিও বলতে পারবো না মনে হয়, খুব সুন্দর। আমরা ওই দাদুর বাড়িতে গেছি, দাদুটার নাম হলো নাসির, তো নাসির উদ্দিন এরকমই একটা নাম। তো দাদুর বাড়ি যেতাম, দাদু আসতো, খুবই ভালো ছিল সম্পর্ক জানো। তো যাই হোক, অনেকে আজকালকার দিনে তো অনেক হিন্দু মুসলিম নিয়ে ভেদাভেদ করে, যদিও আমার ভিডিওতে কথাগুলো বলা উচিত না মনে হয়, কিন্তু আমি তবুও বলছি। আমি সব ধর্মকেই সম্মান করি, সব ধর্মকেই ভালোবাসি, সত্যি কথা বলছি। কেননা ভগবান আমাদের একটাই, শুধু নাম আলাদা আলাদা। সেই জন্য আমি কোনো রকম ভেদাভেদ রাখি না। অনেকে অনেক রকম কথা বলে, তখন আমি সেখানে আর কোনো উত্তর জবাব দিই না, কারণ আমার মন থেকে যেটা আসে আমি সেটাই করব। কেননা আমরা সবাই মানুষ, আমাদের রক্ত কাটলে পরে সবার রক্তই লাল, এটা মানুষ বুঝলে না সত্যি আমাদের পৃথিবীতে কখনো ঝামেলাই হতো না। কিন্তু এটা অনেকেই বোঝে না। যাই হোক, কিছু আর বলবো না। তো দেখতেই পেলে এই যে একটা ঘর দেখলেন, আমি খড়ি গোছালাম। তো ওখানে হচ্ছে অনেক ভুট্টার গাছ আছে, ভুট্টার গাছের মধ্যে একটা সাপ ঢুকেছিল জানো না। তো তারপরে এই যে বড়মশাই যাচ্ছে, কোথায় যাচ্ছে যে আমার ঠিক মনে নাই, ওষুধ দিতে। তারপরে বাড়িতে পুঁয়ের গাছ ছিল, ওটাকেও বললাম একটু ওষুধ দিয়ে যাও, কেননা পোকা লাগছে। আর এই ভিডিওটা দেখতেই পাচ্ছ, আমাদের ঘরের মেঝেটা কিন্তু প্লাস্টার করা নেই, বেশ কয়েকদিন আগেকারই, এই প্রায় বছর খানেক হবে, বছর। আমাদের ঘরের মেঝেটাও কিন্তু বেশি দিন প্লাস্টার করা হয়নি।
তো তারপরে এই যে ঘরের সামনে না প্রচুর শ্যাওলা হয়, তো সেই জন্য এই যে নেটটা পেরে দেওয়া আছে তার ওপর দিয়ে শ্যাওলা হয়ে গেছে। তো ব্যাস এই যে বিকাল কাজ করতে করতে প্রায় বিকালই হয়ে গেছে। এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, ঝাড়টা দিয়েই একবারে স্নান করব। আর আমাদের এখানে কীর্তন হচ্ছে, শুনতে পাচ্ছ? এখানে হচ্ছে বৈশাখ মাসের 1 তারিখ থেকে কীর্তন শুরু হয়, 3 দিন নাম হয় আর 5 দিন বাউল হয়। আর ভোগ টোগ দিয়েই মনে করো 8-9 দিন 10 দিনের অনুষ্ঠান হয় অধিবাস দিয়ে। তো আজকের থেকে শুরু হয়েছে, তোমরা চলে এসো যদি চাও শুনতে, প্রসাদ খেতে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে বলো, আর দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর আমার ভিডিওতে যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে তো প্লিজ তোমরা আমাকে ক্ষমা করো, কেননা আমার চ্যানেলটা একদমই নতুন, আমি সেরকমভাবে কিছুই পারি না। তো আমি চেষ্টা করব তোমরা আমার থেকে যারা বড় আছো তারা আমাকে শেখাবে, ছোটরাও শেখাবে, কারণ শিক্ষার কোনো দিন শেষ নাই, জ্ঞানের কোনো দিন জ্ঞান নেওয়ার কোনো দিনও শেষ নাই, আর বয়সও নেই। এটা আমরা সবার কাছে নিতে পারি, ছোট বড় সবার কাছে নিতে পারি। তো আজকের ভিডিওটা বন্ধুরা এতটুকুই। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।